নমস্কার বন্ধুরা, অঙ্কিতা গল্প স্টুডিওতে আপনাদের সবাইকে স্বাগত। অঙ্কিতা গল্প স্টুডিওর আজকের নিবেদন লেখক বিকাশ দে মহাশয়ের কলমে ছোট্ট গল্প পার্থক্য। তো চলুন শোনা যাক। আজ বাজার বার। বাজারে যেতে হেঁটে প্রায় ঘন্টাখানেক লেগেই যায়। তাই বিকেল হবার আগেই মাস্টারবাবু বেরিয়ে পড়লেন বাজারের উদ্দেশ্যে। কিছুটা পথ যাবার পরই গ্রামের এক হোমিওপ্যাথি ডাক্তারবাবুর সাথে দেখা। মাস্টারবাবুকে দেখে ডাক্তারবাবু বললেন, কোথায় যাচ্ছেন? মাস্টারবাবু বললেন, আর কোথায় যাব, বাজারে। ডাক্তারবাবু বললেন, চলুন আমিও যাব, ভালোই হলো, একসাথে গল্প করে যাওয়া যাবে। কিছুক্ষণ পর ডাক্তারবাবু মাস্টারবাবুর উদ্দেশ্যে বললেন, আপনি গত বাজারে গরু কিনেছেন? মাস্টারবাবু বললেন, না, পছন্দ হয়নি, দেখি আজ যদি পছন্দসই পাই। আজ ছেলেকে নিয়ে আসেননি? ও পরে আসবে। কিছু সময় পর মাস্টারবাবু জিজ্ঞেস করলেন, আপনাদের ব্যাপারটা মিটে গেছে? ডাক্তারবাবু জানতে চাইলেন, কোন ব্যাপারটা? ওই যে মারামারি হয়েছিল। ডাক্তারবাবু এই প্রশ্নের উত্তর এখনই না দিয়ে বললেন, আর বলবেন না, গ্রামে থাকতে এখন আর ভালো লাগে না। তারপর আফসোসে সুরে বললেন, আমাদের গ্রামটার যে কি হলো। মাস্টারবাবু বললেন, আগে আমরা কি শান্তিতে ছিলাম, কি সুন্দর মিলে মিশে থাকতাম। মাঝে মধ্যে তখনও আমাদের মধ্যে ঝগড়া যে হতো না তা নয়, তবে 2-4 দিনের মধ্যেই গ্রামের গণ্যমান্য 2-4 জন ব্যক্তি আমাদের ডেকে মীমাংসা করে দিয়েছেন। ব্যাস, তারপরই সব স্বাভাবিক হয়ে যেত। ডাক্তারবাবু বলেন, যাই হোক, আমাদের ব্যাপারটা শেষ পর্যন্ত বেশি দূর গড়ায়নি। আমি তো বেশ ভয় পেয়েছিলাম, ব্যাপারটা না জানি কত দূর গড়াবে। উস্কানি দিতে মানুষের অভাব নেই। সামান্য ইস্যু থেকে ভয়াবহ সাম্প্রদায়িক রং ধরে যায়, অথচ ব্যাপারটা কিছুই নয়। গাছে সামান্য একটা ডাল কাটা নিয়ে কি মারামারি হলো। মাস্টারবাবু বললেন, দেশ থেকে শান্তি একদম চলে গেছে। অনেক সময় আমরা মনে করি শুধু আমাদের গ্রামটাই খারাপ হয়ে গেছে, কিন্তু আসলে তা নয়, শহরেও আগের মতো শান্তি নেই। মাস্টারবাবু আরও কি যেন বলতে যাচ্ছেন, তাকে থামিয়ে দিয়ে ডাক্তারবাবু বলেন, একটা ব্যাপার লক্ষ্য করবেন, শহরে প্রতিটা পরিবারেই গ্রামের পরিবারের তুলনায় জনসংখ্যা কত কম। একটা বা দুটোর বেশি সন্তান ভাবাই যায় না, তবুও শহরের লোকে গিজ গিজ করছে। এটার কারণ হচ্ছে সবাই শহরমুখী হয়ে যাচ্ছে। শহরে একদিক থেকে ভালো, ঝট করে সাম্প্রদায়িক গণ্ডগোল হয় না। এর কারণ হচ্ছে শহরগুলিতে বিভিন্ন সম্প্রদায়ের ও জাতের লোক বাস করে। একটু থেমে মাস্টারবাবু আবার বললেন, তবে শহরে অন্য অশান্তি আছে, পাড়ায় পাড়ায় দাদাগিরির উৎপাত। পুরনো রেশ টেনে ডাক্তারবাবু বললেন, যাই হোক, স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারছি। পাশের বাড়িটার সাথে এখন মোটামুটি মেলামেশা কথাবার্তা আছে, তবে আগের মতো সদ্ভাব ফিরে আসতে সময় লাগবে, আবার নাও আসতে পারে, কারণ দিনকাল বদলে গেছে। মাস্টারবাবু বললেন, আপনার ছেলেকে দুর্বল পেয়ে ওরা নাকি খুব মারধর করেছে। ডাক্তারবাবু বললেন, তা তো বটেই, আমার আত্মীয় স্বজন তো বেশ উত্তেজিত হয়ে উঠেছিল। ভেবে দেখলাম, আমার ছেলেকে যে ছেলেটা মেরেছে, ওর বাবা যেহেতু নিজে এসে আমার কাছে দুঃখ প্রকাশ করেছেন, তখন তো আর এ নিয়ে কিছু বলা যায় না। হাজার হলেও এতদিন ধরে পাশাপাশি আছি, আমার আত্মীয় স্বজন বন্ধু বান্ধবকে জড়ালেই ব্যাপারটা সাম্প্রদায়িক হাঙ্গামায় পরিণত হওয়ার আশঙ্কা থাকতো। ভালোই করেছেন, আমাদের সবাইকে এখানেই থাকতে হবে, কেউ গ্রাম ছেড়ে যাচ্ছি না। ডাক্তারবাবু সায় দিলেন, তাই তো, কোথায় যাব? গ্রাম ছেড়ে শহরে গেলে অক্সিজেন পাওয়াই মুশকিল।
শহর মানেই আকাশ বাতাসে কার্বন ডাই অক্সাইডের ছড়াছড়ি। যেভাবে গাছ কাটা হচ্ছে। আরও কিছু দূর যাবার পর রাস্তার দুই ধারে ধান ক্ষেত দেখিয়ে মাস্টারবাবু বললেন, এবারের ফসলের অবস্থা দেখেছেন? ডাক্তারবাবু বললেন, বৃষ্টি সব শেষ করে দিয়েছে, দেখছেন না ক্ষেতে জল এখনও কীরকম থই থই করছে। এখানে রাস্তায় একটা বড় নালা আছে, নালার এপার থেকে ওপারে একটা মোটা বাঁশ দেওয়া আছে, হাত দিয়ে ধরে যাবার জন্য পাশে একটা সরু বাঁশ রেলিংয়ের মতো আছে। অবশ্য গরু মোষ নিয়ে যেতে হলে অন্য পথ দিয়ে ঘুরে যেতে হয়। ডাক্তারবাবু বললেন, সাবধানে পার হবেন মাস্টারবাবু, একটু স্লিপ কাটলেই নালার জলে পড়ে যাবেন, অনেক জল। মাস্টারবাবু বললেন, তখন গ্রামবাসী বলবে আপনি ভিন্ন সম্প্রদায়ের হয় আমাকে জলে ফেলে দিয়েছেন। ডাক্তারবাবু বললেন, অস্বাভাবিক কিছু নয়। কিছুক্ষণ পরই তারা বাজারে এসে গেলেন। গ্রামের বাজার। কয়েকটা গ্রাম মিলে এখানে বাজার বসে প্রতি শনিবার। এটাকে হাটও বলা যায়। বিকেল মাত্র হয়েছে, তবুও এখনই ক্রেতা বিক্রেতাদের ভিড় লেগে গেছে। মাস্টারবাবু বললেন, আপনি মাছ সবজি কিনুন ডাক্তারবাবু, আমি ওদিকে যাচ্ছি, দেখি গরু টরু কেমন উঠেছে। কথাটা বলে মাস্টারবাবু বাজারের দিকে চলে গেলেন। বাজারে মাছ সবজি চাল সবই উঠেছে। মাছ ধরার জন্য বিভিন্ন ধরনের জাল খোঁচা ইত্যাদিও এসেছে। গরু মোষের বাজার এখনও তেমন জমে ওঠেনি। মাস্টারবাবু কি করবেন ভেবে পারছেন না। জল কাদার মধ্যে হাঁটতেও ইচ্ছে করছে না। অদূরে একটা লোক ইঁদুর মারার ওষুধ নিয়ে বসে আছে। তার পাশে আর একটা লোক দাঁত চুলকানি অর্শ নালিঘায়ের মলম আরও কত কি সাজিয়ে বসে আছে, আর মলমের অব্যর্থ গুণাবলী আওড়াচ্ছে। মাস্টারবাবু সেখানে দাঁড়িয়ে মলমের গুণাবলী শুনছেন। পাশেই একটা লোক স্বপ্নে পাওয়া যৌন রোগ হাঁপানির ওষুধ বিক্রি করছে। কিছু সময় এদিক ওদিক ঘুরে মাস্টারবাবু গরু মোষের বাজারে আবার ফিরে এলেন। এখন গরু বেশ উঠেছে, তুলনায় মোষ কম, পাঠা ছাগলও আছে। বেশিরভাগ লোক মোষের দিকে ভিড় করছে, দাম দর করছে। কেউ বা ইতিমধ্যে মোষ কিনে বাড়িতে রওনা দিচ্ছে। একটা কালো গরু মাস্টারবাবুর বেশ পছন্দ হয়েছে, কিন্তু দামটা যেন বড় বেশি লাগছে। যদিও সঙ্গে বাছুর আছে, গরুটার জন্য বেশি আগ্রহ দেখালে গরুর মালিক ভাবতে পারে গরুটা তিনি নেবেনই, তাহলে দামের দিকে লোকটা সুর নরম হবে না। লোকটাকে দেখে বেশ চালাকি মনে হচ্ছে। এইসব ভেবে মাস্টারবাবু সরে গেলেন। বেশ কিছু সময় পর মাস্টারবাবু ফিরে এসে দেখলেন গরুটা এখনও বিক্রি হয়নি। গরুর পাশ দিয়ে যাওয়ার সময় গরুটার মালিক মাস্টারবাবুকে ডাক দিলেন। চোখ মুখে কৃত্রিম অনিচ্ছা ভাবে ফুটিয়ে মাস্টারবাবু লোকটার দিকে তাকালেন। লোকটা মাস্টারবাবুকে বললেন, বাবু আপনি গরুটা নিয়ে যান, বলছি ঠকবেন না। মাস্টারবাবু বললেন, এত বেশি দাম দিয়ে কিনবো না। লোকটার হয়তো টাকার খুব দরকার। সে বলল, ঠিক আছে বাবু, আপনার জন্য 100 টাকা ছেড়ে দিলাম, দেখুন বাছুরটাও কি মোটা সোটা। এ তো মাস্টারবাবু রাজি হচ্ছে না দেখে লোকটা মরিয়া হয়ে উঠল। মাস্টারবাবুর কানের কাছে এসে সে অতি সাবধানে নিচু স্বরে বলল, দেখুন বাবু, আপনি ও আমি একই সম্প্রদায়ের বলেই বলছি, আরও 100 মানে মোট 200 টাকা কম নিয়ে গরুটা আপনি নিয়ে যান। লোকটার মনোভাব দেখে মাস্টারবাবু হাসি পেয়ে গেল। তিনিও ফিসফিসিয়ে লোকটাকে জিজ্ঞেস করলেন, একই সম্প্রদায়ের লোকের কাছ থেকে কিনলে গরুটা কি দুধ বেশি দেবে? মাস্টারবাবুর কথার অর্থ বুঝতে লোকটার অসুবিধে হলো না।
লজ্জায় সে কোনো উত্তর দিতে পারল না।